आज अभी शायरी नगर থেকে এসেছি তোমার এই দুঃখী শহরে তোমার এই তালপাতার গুড়ে মা আজ বড় ফিরতে মা তুমি একমিষ্ট হলো না মা আজ শাহরি নগর থেকে এসেছি রে খুলন্ত আমি তো বড় হাত লাগিনি বাবা বড় হাত লাগিনি আজ আমার তিনটে সন্তানের মুষ্টি খাবারের জন্য কান্না করছে বাবা আমি যে মা হয়ে তাদের মুখে এক মুষ্টি অন্ন তুলে দিতে পারি না গো বাবা পারি না তারা যে কান্না করছে ও মা বাবা তুমি যে বলছো আমার বাচ্চা আওয়াজ চলে ওই যে ধুনে বেড়াচ্ছে বাবা হ্যাঁ ওখানে কোথায় তো মোবাইল আছে বাবা ওখানে কোনো ধর্ম নেই তুমি হয়তো শোনো স্বপ্ন দিচ্ছি বাবা তুমি মাগো তুমি বসবার আসর দিবে না মা আসো হ্যাঁ মা আসো বাবা গো আমাদের ছিন্ন বস্ত্র দিয়ে আজ আমরা বাস্তবতা নামাজ পড়ি আমার খসমে গিয়েছে গভীর জঙ্গলে কাঠ কাটতে সে যে এখনো পর্যন্ত ফিরে আসেনি আমরা কেমন করতে আমার না শুনতে বলো বাবা চলেন মুর্শিদ চলেন চারতলা পাঁচতলা বাড়ি থাকলে আসলে তাল পাতা গো Oh
आज तुम्हारे तालपाता আমি ফিরে যাচ্ছি না, তাই ফিরে যাওয়ার আগে একটি কথা বলছি বাবু। আজ তোমার এই স্বামী সম্বন্ধে কাজ কাটতে গিয়েছে, ওই কাজটা যখন তোমার এই তালপাতার গুড়ে ফিরে আসবে, তখন তোমার স্বামীকে বলবে যে আমার বাইরে গুড়ে ঢুকে রেখেছিল, এই কথা বলবে না। আর তোমার ফোন আমি দুহাত তুলে আপনার কাছে ফিরিয়াদ করবো না, দুহাত তুলে ফিরিয়াদ করবো। আসি না সেবা দিতে ভালো করে বলো, কেন তুমি এত গরিব করে রেখেছো? গরিব করে জন্মগ্রহণ করে আমি তোমার মুর্শিদকে আগে করে আজ তুমি আমায় বলে দাও, খোদা বলে দাও, আজ আমার এক এক করে 3টি সন্তান অনাহারে পড়ে আছে। আজ আমি পিতা হয়ে তাদের মুখে এক কষ্ট অন্ন তুলে দিতে পারলাম না খোদা। আজ তুমি কেন আমার এত গরিব করেছো খোদা? আমি যে এই দুঃখ বের সইতে পারছি না, কোনো পারছি না। আজ তুমি আমাকে কেন এত গরিব করেছো খোদা? আজ তুমি আমার কপালে এত দুঃখ দেখেছো খোদা।
গো আজ আমার শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে গো তবু আমি তোমার কথা মতন ওই গভীর জঙ্গল আমি কাজ সংগ্রহ করতে গিয়েছিলাম তোমাকে বলেছি তুমি বিশ্রাম করো, কি বিশ্রাম করো, তোমার গাটা জ্বরে পড়ে যাচ্ছে, কেন তুমি উঠে আসলে স্বামী? কিন্তু আজ আমি তোমার কথা মতো আদর্শ করে আমি ওই গভীর জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলাম কিন্তু আমি গতকালকে যে শুকনো কাঠগুলো আমি দেখে এসেছিলাম আজ ওই গভীর জঙ্গলে সেই শুকনো কাঠগুলো আমি কি দেখেছি জানো আজ সেই শুকনো কাঠগুলো আজ সেই শুকনো কাঠগুলো আজ সব ফলে ভরে ভরে গেছে আজ আমি কোথাও কাঠ সংগ্রহ করতে বলো আজ আমার সন্তান যদি বলে ওকে স্বামী
যাওয়ার পূর্বে তোমার আগে আমি কোনদিন পানি দেখি না। আজ আমার সন্তান হয়তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তা হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু আমি তো তোমার আগে কোনদিন আমি পানি দেখি নাই। দুঃখবতী বলো, আজ তুমি কাঁদছো কেন? তোমার কাছে বলো, আজ আমি কেন কাঁদছি জানো? কেন? আজ আমার আখে পানি কেন শুনে জানতে চাও স্বামী? হ্যাঁ দুঃখবতী, দেখো আমার তিনটে সন্তান এক মুষ্ঠ অন্যের জন্য কান্না করছে, তাদের জন্য আমি আখের পানি ফেলছি নাই গো। আজকে তোমার গাটা জ্বরে পুড়ে যাচ্ছে, তুমি যে গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়েছো তার জন্য নাই স্বামী। আজ আমার তাল পাতার কুটিরে দুজন মুর্শিদ এসেছিল গো। আমার বাড়িতে অনেকদিন পর আমার বাড়িতে মসজিদ এসেছিল, তুমি কোথায় বসতে লাগা দিয়েছো? আজ বলো বলো তুমি তাকে কোথায় রেখেছো? বলো বলো। তাদেরকে আমি বসতে জায়গা দিতে পারিনি, তবে তাদেরকে জায়গা মার দিতে পারি। তাদেরকে কি করেছে জানো স্বামী? জানো কি করেছে? তাদেরকে কুকুরের মতো গলা ধাক্কা দিয়ে তুলতে ধরে আমি দাঁড়িয়ে দিয়েছি। না দুঃখবতী, আজ তুমি একই করেছো। দুঃখবতী একই করেছো। আজ আমার বাড়ি হইতে যদি মসজিদ ফিরে যায়, আজ কোরবানি করে মৃত্যুকালে আমাকে গুনাহগার পাপী বানিয়ে দেবে। আজ তুমি বড় ভুল করেছো দুঃখবতী, বড় ভুল করেছো। ওরে আমার বাড়ি হইতে যদি মসজিদ ফিরে যাবে, ওরে কোরবানি করে যে আমাকে গুনাহগার বানাবে। আজ আমার বাড়ি হইতে যদি মসজিদ ফিরে যায়, আজ কোরবানি করে আমাকে গুনাহগার পাপী বানিয়ে দেবে। তুমি বলো দুঃখবতী, বলো আজ মসজিদ কোন রাস্তা ধরে চলে গেছে? আজ আমি সেই রাস্তা ধরে উল্কার দিকে ছুটতে ছুটতে চলে যাবো। আজ তুমি বলো দুঃখবতী, বলো। না স্বামী না, তোমার কাজে জ্বরে পড়ে যাচ্ছে। আজ যদি তুমি এই অবস্থায় তুমি তোমার মুর্শিদের পিছনে করো, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। না আমাকে ছেড়ে দিয়ে হবে। আমার শরীরটা জ্বরে পড়ে যাক, আমার মুর্শিদের কথা শুনে আজ আমার কণ্ঠে শুনতে আমার শরীর সুস্থ হয়ে গেছে। আজ তুমি বলো দুঃখবতী, বলো আজ মুর্শিদ কোন রাস্তা ধরে চলে গেছে? পশ্চিম রাস্তা ধরে তোমার মুর্শিদ চলে গেছে স্বামী। আমি তাই যাবো দুঃখবতী। আজ আমি পশ্চিম দিকে রাস্তা ধরে উল্কার বেগে ছুটতে ছুটতে চলে যাবো। আমি যতদিন আমার মুর্শিদের সন্তান আমি ভাবো, আমি ততদিন তোমার কাছে ফিরে আসবো না। তুমি আমার সন্তানকে দেখে থাকবে। আমি চলে যাবো দুঃখবতী, চলে যাবো। আজ তুমি শত বাধা ফেলেও তোমার মুর্শিদের পিছনে চলে গেলে। মুর্শিদ আমি তোমায় চিনতে পারিনি, মুর্শিদ চিনতে পারিনি। আজ তোমায় চিনতে পারিনি বলে কুকুরের মতো হারিয়ে দিয়েছি গো, হারিয়ে দিয়েছি। পারে